আসসালামু আলাইকুম। আজকের যে ম্যাচটা আপনি দেখলেন, সেকেন্ড এই ইনিংসের সেকেন্ড ব্যাটিং বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া যখন আউট হয়ে যাওয়ার বাংলাদেশকে ব্যাটিং দেয় আজকে, সেই ব্যাটিংয়ে দেখেন 149 রানে বাংলাদেশ অল আউট। বাংলাদেশের সমস্যাটা কোথায় আমি বুঝতেছিলাম না যে বাংলাদেশের পেসার কিন্তু দারুণ খেলেছেন। মানে আপনি বলবো অসাধারণ বোলিং করেছে পেসাররা, তাদের জায়গা থেকে তারা আসলে অনেক দারুণ খেলেছেন। তাদের যে খেলার একটা স্কিল আসলে আমাদের বোলিং ইউনিট পেসার তাসকিন, মাহিদ রানা, তারপর আপনার হাসান মাহমুদ, এই তিনজন কিন্তু দারুণ বোলিং করেছেন আমাদের পেসার, এবং দারুণ বোলিংও করেছেন। এবং বোলিং করার রান কিন্তু ওরা চেষ্টা করছে রানগুলা মানে কমানোর জন্য, তা বোলিংও করেছে অনেক, কিন্তু সেখানে আমাদের ব্যাটিংটা কিন্তু সেই পরিমাণ যে প্রত্যাশা, আমরা 20 বছর ধরে যে টেস্ট খেলতেছি বা বাংলাদেশ টিম 20 বছর ধরে খেলতেছে, এই 20 বছরের খেলার যে অভিজ্ঞতা, এটা আসলে তামিম আমাদের তামিম ইকবাল সাহেব বলেছেন যে আমরা 20 বছর ধরে খেলতেছি, কিন্তু আমাদের যে জায়গায় খেলার কথা বা আমাদের যেখানে অবস্থান করার কথা টিম হিসাবে, যেখানে পাকিস্তান যেই ম্যাচটা খেলেছে এখানে আমরা বাহাবা দিয়েছি, বা পাকিস্তানের টিম বাংলাদেশে দারুণ খেলেটা এখানে খেলতে পারতেছে না বা ব্যাটিং অর্ডাররা কিছুই করতে পারতেছে না, সেই তামিমা সেটাই বলে যে আপনারা পাকিস্তানে খেলাতে তাদেরকে বাংলাদেশ টিমকে মানে ও অনেক ভালো খেলছে, ভালো হয়েছে, বাংলাদেশ এটা ভালো অর্জন বা বাংলাদেশ এটা সেই জায়গায় চলে এসেছে, এরকম একটা বাহাবা দেওয়া হয়েছে। সেটার জন্য তামিমকে বলো যে আপনারা সেই মিডিয়ার টিমকে বলেছে সেইটা যে আপনারা করলেন, এখন কেন বলতে এখনই আরেকটা ম্যাচ যখন হেরে যাচ্ছে ওখানে এসে বলতেছেন বাংলাদেশ খারাপ বা বাংলাদেশ এই খেলাটা কেন খেলতেছে। মানে এই যে পরিবর্তনটা এসেছে এটার জন্য তো আমি বলবো যে আপনারা এইটা করিয়েন না। এটা আসলে বাংলাদেশ যে জায়গায় থাকার কথা 20 বছরে টিম হিসাবে, সেই জায়গায় বাংলাদেশ নেই, বা যেখানে আসার কথা সেখানে মানে প্রত্যাশার জায়গাটা নেই বাংলাদেশ টিম। মাঝে মাঝে কোনো একটা দলের সাথে জিতে, এটা আসলে বাংলাদেশের জন্য মানে ভালো খেলার একটা মেসেজ, বা তারা যে স্কেলটা হচ্ছে স্কেল ওই পরিমাণে স্কেলে তারা এখন আসতে পারে নাই টিম হিসাবে, কিন্তু তারা এত বছর 20 বছর ধরে খেলার পরও তাদের সেই অবস্থানটা এখনো ধরে রাখতে পারে না বাংলাদেশ টিম। দেখেন যারা ইন্ডিয়ার বোলিং লাইন আপের সাথে সামনে ওরা তুপের মুখে, ইন্ডিয়া বলাররা বাংলাদেশ ব্যাটিংকে পাত্তাই দেয় না, যেখানে 149 রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ইয়াতে নামছে ইন্ডিয়া, অলরেডিও তারা রানও করে দিচ্ছে, 100 কত রান জানি করে ফেলছে। মানে এই যারা খেলা আরেক দিন আছে, একটা টেস্ট 3 দিন খেলে, এই 3 দিনের এক টেস্টে বাংলাদেশে দেখেন ওরা লিড দিয়েছে অলরেডি 250 না 300, 250 লিড অলরেডি দিয়ে দিছে ওরা। ইন্ডিয়া বাংলাদেশকে 250 লিড ওর দিয়ে দিছে অলরেডি। বাংলাদেশ যদি ওদেরকে ওরা ইন্ডিয়া যদি তারপরেও যদি খেলার পরে যদি বাংলাদেশকে দেয়, মনে হয় না এই ম্যাচটা জিতবে বাংলাদেশ। মানে যে যে জায়গা থেকে সমীকরণ যেখানে দেখানো যাচ্ছে বাংলাদেশ টিম ওই প্রত্যাশার জায়গায় নাই এখন। যেখানে ইন্ডিয়া, যেখানে আমাদের পেসাররা যে দারুণ খেলছে সবাই, নাহিদ রানা, তারপর তাসকিন, আমাদের হাসান মাহমুদ, চেষ্টা করছে ওরা ভালো বোলিং করার, এবং ওরা আসলে 80% বলই ভালো করছে, 20% ওইভাবে মানে তাদের জায়গা থেকে তারা করতে পারে না, কিন্তু ভালো করছে। মানে বাংলাদেশ টিম হিসাবে অনেক ভালো করছে বোলিং পেসাররা, কিন্তু সেই জায়গা থেকে ব্যাটিংটা কিন্তু সেইভাবে করতে পারে না। কেন এরকম হলো এটাই বললো আমাদের সাবেক আমিও যখন খেলছিলাম তখন এই পরিস্থিতির সময় আপনারা এরকম বলছেন, এখনো সেম প্রশ্নটা আপনারা আমাকে করছেন যে আসলে এটা কেন হচ্ছে, যে বাংলাদেশ টিম যখন ভালো খেলে তখন বাহবা দিচ্ছেন, আর এরকম জায়গায় এসে পড়লে তখন টিমের বিরুদ্ধে গিয়ে কথা বলা হচ্ছে বা কোনো প্রেস কনফারেন্সে কথা বলা হচ্ছে বাংলাদেশ কেন এত খারাপ খেলছে। আসলে সবসময় বাংলাদেশ টিমটার কাছে থাকা দরকার এবং তাদের সাহস বা প্রত্যাশাটা দেওয়া দরকার যে বাংলাদেশ টিম তো ওই জায়গায় নেই। আমরা আগে থেকেও জানি যে বাংলাদেশ প্রত্যাশার জায়গা থেকে আমরা খেলতে পারতেছে না, তাদের যে জায়গায় খেলার কথা 20 বছরের অভিজ্ঞতায় সেইখানে খেলতে পারতেছে না বাংলাদেশ টিম। এটা যেন আসলে দুঃখজনক যে বাংলাদেশ টিম এখনও সেভাবে তৈরি হতে পারে নাই। ইন্ডিয়া নাম্বার ওয়ানই রয়ে গেল। এটা আপনারা মানেন আর না মানেন, ইন্ডিয়া যে ক্রিকেটে নাম্বার 1 দল, এটা প্রমাণ করলো তারা আবারও। যতই আপনারা বলেন বাংলাদেশ ভালো খেলছে, খেলতেছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।